আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন একটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল রবিবার বা 3 মে। তো ওই দিনের কিছু ভিডিও ক্লিপস আর কি। কয়েকজন মেহমান আসবেন বিকেলবেলা, তো আমি ওদের জন্য এমনিতে তেলের পিঠা বা তেলের সন্দেশ বানিয়ে নিচ্ছি আর কি। রাতেরবেলা একটু ব্যাটার রেডি করে রেখেছিলাম, সেটুকু দিয়ে বানানো শুরু করে দিয়েছি। তো কেমন যেন আসলে তেমন একটা হচ্ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে তৈরি করা শুরু করে দিয়েছি। তো মনে হচ্ছিল প্রথম কয়েকটা হচ্ছিল না, কেমন যেন একেবারে এবড়ো হয়ে যাচ্ছিলো, কোনো শেপই হচ্ছিল না। তারপরে আরেকটু ময়দা দিয়েছি, তারপর আর কিছুক্ষণ পর মোটামুটি ঠিক হয়েছে আর কি। দেখতে যাই হোক না কেন, এমনিতে আলহামদুলিল্লাহ মজার হয়েছিল। তো আমি হামজার বাবাকে বলেছিলাম যে একটা ফিরনির প্যাকেট আনতে, আসলে উনি বাইরে গিয়েছিলেন, এই জন্যই বলে দিয়েছিলাম। তো এই তো ওই প্যাকেটের মধ্যে লেখা আছে কীভাবে রান্না করতে হবে। তো আমি যেভাবে লেখা আছে সেভাবে রান্না করছেন, আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। তো এই প্যাকেটটা আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি, আর এর সাথে আরও 2-3 টেবিল স্পুনের মতো সুজি দিয়েছি, রেখে একসাথে রেখে দিয়েছি। আর ওদিকে দুধ জালে বসিয়ে দিয়েছি। দুধ কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মিশ্রণটুকু দিয়ে দিব, আর সাথে একটু চিনি দিয়ে দিব, যেহেতু সুজি এড করেছি তার একটু চিনি দিতে হবে। আর আমি এমনিতে ফ্রেশ ফ্রোজেন যে নারকেল পাওয়া যায় কিনতে, ফ্রোজেন যেগুলো, তো ওগুলো একটু দিয়ে দিব ফিরনি বা পায়েস, ওগুলোর মধ্যে একটু নারকেল দিলে খেতে ভালো লাগে। তো এইদিকে ফিরনি হয়ে গেলে আমি ঠান্ডা করার জন্য বা কিছুটা পুরো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব, আর কিছু ফ্রুট কেটেও দিব, সেই সাথে কয়েকটা খেজুরও কেটে দিয়ে দিব। আর চটপটি বানাবো, যেহেতু বেশ কয়েক মাস হয়ে গেছে আসলে চটপটি রান্না করা হয়নি। ঘরের কাজের জন্য কেমন যেন একটা দিন যাচ্ছে আর কি। তো চটপটি তো হামজার ওর বাবা খাবে না, আমরা 3 জন খাবো আর কি। তো মাঝে মধ্যে ভালোই লাগে আসলে চটপটি খেতে। আসলে চটপটি মনে হয় যে সব মেয়েদেরই অনেক পছন্দের একটা খাবার, চটপটি বা ফুচকা এরকম টাইপ খাবার আসলে সবারই পছন্দের। তো যাই হোক, কিছু রেডিমেড বা প্যাকেটের ফুচকা আছে, ওগুলো আমি বেজে নিব। সামারে আসলে দিন সুন্দর হলে একটু বেড়াতে ইচ্ছে হয়, কোথাও গেলে বা এমনিতে দূরে কোথাও বেড়াতে গেলে, পার্কে টার্কে বা যে কোনো জায়গায় হোক, বা এমনিতে কোথাও কারো ঘরে হোক, ভালোই লাগে। যেহেতু দেশে বেশিরভাগ সময় উইন্টার বা ঠান্ডা ঝড় বৃষ্টিতে চলে যায়, তো দেখা যায় সবসময় আসলে ঘর থেকে বের হতেও ইচ্ছে হয় না। বিশেষ করে উইন্টার সিজনটা তো আসলে একদমই ইচ্ছে হয় না, ঠান্ডার মধ্যে নিজের করেই মনে হয় যে একদম জড়সড়ো হয়ে বসে থাকি। তো দিন সুন্দর হলে, যেহেতু এখন দিন সুন্দর হয়ে যাচ্ছে, বা গরমের দিন বলতে গেলে যদিও ওরকম গরম না, এরপরও স্প্রিং বা সামারে একটু ঘুরতে বেড়াতে বা কোথাও যে গেলে বা কেউ আসলে আসলে ভালোই লাগে। তো তোমার রান্না হয়ে গেছে, এমনিতে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি, আর একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে উপরে সরের মতো বা এমনিতে একটা লেয়ার যে পড়ে, যেহেতু দুধ দিয়েছি ওরকম না পড়ে, জন্য একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব, আর ফ্রুট কেটে আলাদা রেখে দিব। যখন নামাবো ফ্রিজ থেকে বের করবো, ফ্রিজের মধ্যে ফ্রুট রেখে দিব। সব কিছু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে ভালো লাগবে। তো মটর সিদ্ধ হয়ে গেছে, রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিব। আলু সিদ্ধ করে নিয়েছি, বড় মেয়েটাকে বলেছিলাম, তো ফিল করে দিচ্ছে। এখন এগুলিকে একটু এমনিতে ভেঙে বা একটু মেশ করে নেওয়ার চেষ্টা করছি। তো এই তো সব কিছু মিশিয়ে দিয়েছি, আর মশলা লাগলে আর একটু দিয়ে দিব। আর আলুর কিছুটা আমি এই তো যেগুলো পুরোপুরি ভেঙে যায়নি সেগুলো একটু এতে স্পুন দিয়ে একটু সাইড দিয়ে প্রেস করে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আর এই তো চারিদিকে বা এমনিতে গোড়দার টুকটাক যা পারছি আর কি, এমনিতে আসলে এগুলো টাইটি করা থাকে, এরপরে এমনিতে একটু কাপ টাইপ এগুলো আর কি রেডি করে নিয়েছি, যাতে মেহমান আসলে একটু সময় কাটানো যায় আর কি ওদের সাথে। আগে থেকে সব কিছু এরকম একটু রেডি করে রেখে দিলে দেখা যায় বসা যায়, একটু গল্প করা যায়।
তা না হলে দেখা যায় যে এগুলো বের করতে দিতে তখনই সময় চলে যায়। তো আগে থেকে জানা থাকলে আসলে টুকটাক যাই দেই না কেন একটু ইয়ে করে আর কি, যে সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, বা এমনিতে একটু গুছগাছ করে রেখে দিলে আর কি কেউ আসলে অতটা আর তাড়াহুড়ো লেগে যায় না। টুকটাক এটা সেটা করছিলাম, এক আপা চলে এসেছেন, তো উনি জিজ্ঞেস করছিলেন কোনো কিছু হেল্প লাগবে কিনা, তো বললাম যে একটু সালাদ পারলে কেটে দেওয়ার জন্য, তো উনি একটু সালাদ কেটে দিয়েছেন। তো যাই হোক, এই তো আমি সব কিছু এমনিতে টাইটি করে রেখে দিব, বা যতটুকু পারা যায় আর কি এই খাবারগুলো এমনিতে সামনে রেখে দিব। আর পরে সবাই যখন আসবে, কখন আসবে আসলে বোঝা যায় না, তো যারা যখন আসবে সবাই তখন আমি ফ্রাই আইটেমগুলো বা যে স্ন্যাক্সগুলো দিব আর কি সেগুলো ফ্রাই করে দিয়ে দিব। প্যাকেটের ফুচকাগুলো আমি বেজে নিচ্ছি, তো এগুলো বাজার দৃশ্য দেখতে আসলে সুন্দর লাগে, কেমন ফ্ল্যাট থাকে একটা, এক একটা ছোটো মনে হয় কিন্তু ফুলে একদম একদম বলের মতো গুলগুলো হয়ে যায়। তো এই তো তেলের পিঠাগুলো আমি একটা প্লেটে বা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি, এগুলো টেবিলের উপর রেখে দিব, আর অন্যান্য খাবার যখন দিব গরম করে বা ফ্রাই করে তখন এগুলো মাইক্রোওয়েভে গরম করে দিয়ে দিব। আর এই তো সালাদ রেডি ঝটপটির জন্য। তো অনেকে অলরেডি চলে এসেছেন, আমি আসরের নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে কিচেনে চলে এসেছি, তো বাজাবাজির কাজ শুরু করে দিয়েছি। আর সেই সাথে আরও যারা মেহমান ছিলেন তারাও কিন্তু অলরেডি চলে এসেছেন। খুব বেশি যে কিছু দিচ্ছি ওরকম না, টুকটাক যা দিচ্ছি আর কি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বিকালবেলা যে কার করে যাই না কেন বা কেউ আসুক না কেন, এমনিতে খাবার দাবার যাই হোক সবসময় এই কথাটা আমি বলি, এমনিতে বসে যে 2-3 ঘন্টা এমনিতে একটু হাসি বা গল্প টল্প করা হয়, এগুলোই আসলে ভালো লাগে। ফ্রিজ থেকে ফিরনি আর ফ্রুটস এগুলো বের করে আমি একসাথে মিক্স করে নিয়েছি, আর উপরের দিকে কয়েকটা পিসও দিয়ে দিয়েছি এমনিতে দেখতে সুন্দর লাগার জন্য। আর তো এই পপগুলোও বেজে নিয়েছি, চটপটি, ফুচকা, আর নুনের পিঠাও বেজে নিয়েছি, তেলের পিঠা, সমোসা। আর তো অল্প কিছু ফ্রুটস কেটে রেখেছি, যদি কেউ খায় তো খেতে পারবে, বা খেতে চাইলে খেতে পারবে আর কি। মেহমানদের জন্য অল্প চা নাস্তা রেডি করে নিয়েছি, চা জালে বসানো আছে, তো কিছুক্ষণ পরে দিয়ে দিব, শুধু একটু রেডি করে নিতে হবে। চটপটি সবাই পছন্দ করেছে, আমরা পার্টির দিনও খেয়েছি, পরের দিনও খেয়েছি, পরের দিনে হামজার বাবা একটু খেয়েছেন, এমনিতে উনি নর্মালি খান না, পরের দিন বলেছিলাম যে একটু খেয়ে দেখো, তো একটু খেয়েছেন।
তো এই তো সবাই মিলে চাটাও খাওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এক ভাবি আরেক ভাবিকে পানের বাটা বা পানের একটা কৌটা ডিব্বা আর কি এমনিতে তো দিচ্ছেন, গিফট দিচ্ছেন বলছিলেন, তো একটু রেকর্ড করলাম। আর উনি অনেক সুন্দর করে সাজিয়ে মজার পান সুপারি এগুলো নিয়ে এসেছিলেন। আমিও 2-3 বার খেয়েছি। আসলে আমি এমনিতে তো পান সুপারি যে রেগুলার খাওয়া ওরকম খাওয়া হয় না। ঘরে আসলে ওরকম কোনো ব্যবস্থা নেই বা করিও নি, বা অতটা যে খাওয়া লাগবে ওরকম ইয়ে না। এমনিতে কারো ঘরে গেলে বা কেউ মাঝে মধ্যে নিয়ে আসলে আর কি একটু সামনে থাকলে খেয়ে নেই। তো বিকেলবেলার পার্টি মানে লেডিস পার্টি। তো দেখতে পাচ্ছেন এমনিতে আসলে মাগরিবের নামাজ আজান পড়ে গেছে, তো সবাইকে যায় নামাজ ঠিক করে দিয়ে দিয়েছি। সবাই নামাজ শুরু করে দিয়েছেন। 9:30টার দিকে সবাই চলে গেছেন। তো আলহামদুলিল্লাহ 4 ঘন্টার মতো সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আসলে ভালো লাগে 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টা মাঝে মধ্যে এরকম ফ্রেন্ডদের সাথে একসাথে হলে আসলে অনেক সুন্দর সময় কাটানো যায়। যাই হোক, সবাই চলে গেছে। তো এখন আমি টুকটাক যা কিছু গুছানোর আস্তে ধীরে গুছিয়ে নিব। আসলে আমি এসার নামাজ পড়ে এসেছি, কেননা নামাজ না পড়লে দেখা যাবে এগুলো গুছানো শুরু করলে লেট হয়ে যাবে। তো এই তো এখন আর কোনো টান নেই, এমনিতে গুছানো শুরু করে দিব আর কি, যতটুকু সময় লাগে। তো আরও অনেককে আসলে বলতে হবে, অনেকের ঘরে আমার যাওয়া হয়েছে। তো অনেকের ঘরে নাস্তা টাস্তা খেয়েছি, ভাত খেয়ে এসেছি, কিন্তু অনেকে আসলে এখনও বলা হয়নি ঘরে আসার জন্য, কেননা দেখতে পাচ্ছেন এই যে কিচেনের অবস্থা। তো কিচেন যখন ফিট হয়ে যাবে, সব কিছু লাগানো হয়ে যাবে, আরও অনেক স্পেশাল মানুষকে বলতে হবে, করে আনতে হবে। তো এই প্যাকেটটা ওই দিন নিয়ে এসেছিলাম ব্যালকনি কেক বা পিস্তাশু দিয়া রোল এরকম কিছু একটা মনে হয় লিখেছিল। একটা রয়ে গিয়েছিলো, ভাবলাম একটা ট্রাই করি, দেখি তো এর টেস্ট কেমন। তো আসলে ভালো লাগেনি, আমি একটা কামড় দিয়েই অর্ধেকটা থেকে একটা কামড় দিয়ে আসলে আর খেতে ভালো লাগেনি, কেমন যেন রেখে দিয়েছিলাম অর্ধেকটা, যে কেউ খায় কিনা কেমন যেন ভালো লাগেনি আসলে আমার কাছে। আর এই তো এক ভাবি অনেক এগুলো জিলাপি নিয়ে এসেছিলেন। তো আসলে ওনারা যাওয়ার পরে বেশ অনেকক্ষণ পর আমি দেখেছি যে এগুলো নিয়ে এসেছেন। তো আগে আসলে খেয়াল করিনি, উনি হয়তো বলেছেন, যদি খেয়াল করতাম তাহলে সবাইকে সবার সামনে দিয়ে দিতাম, সবাই খেত। সবাইকে অনেক ধন্যবাদ গিফটের জন্য, আসার জন্য অনেক ধন্যবাদ। সবাই আসায় সুন্দর সময় কাটাতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।